রঘুনাথগঞ্জে মাঠ থেকে উদ্ধার শক্তিশালী ক্রুড বোমা, বড় নাশকতার আশঙ্কা পুলিশের। মুর্শিদাবাদের বিভিন্ন থানা এলাকায় সময়ে সময়ে বোমা উদ্ধারের ঘটনা সামনে এসেছে। কখনো সকেট বোমা, কখনো বা সুতলি বোমা উদ্ধার হয়েছে পুলিশের অভিযানে। তবে এবার রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত নতুনগঞ্জ এলাকার একটি মাঠ থেকে উদ্ধার হলো একাধিক শক্তিশালী ক্রুড বোমা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া প্রতিটি বোমার ওজন আনুমানিক 500 থেকে 700 গ্রাম। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এগুলি কোনো বড় ধরনের নাশকতার উদ্দেশ্যে মজুত করে রাখা হয়েছিল। তদন্তকারীদের মতে, এই ধরনের শক্তিশালী বোমা সাধারণভাবে এলাকায় আতঙ্ক ছড়ানোর জন্য নয়, বরং বড়সড় ক্ষয়ক্ষতি বা প্রাণহানির উদ্দেশ্যেই ব্যবহার করা হতে পারে। ঘটনার খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং বোমাগুলি উদ্ধার করে নিরাপদে নিষ্ক্রিয় করার ব্যবস্থা করেন। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। কারা এই বোমাগুলি সেখানে মজুত করেছিল, কি উদ্দেশ্যেই বা রাখা হয়েছিল এবং এর সঙ্গে কোনো অপরাধ চক্র বা নাশকতামূলক পরিকল্পনার যোগ রয়েছে কিনা, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে বিভিন্ন সূত্রে তদন্ত চালানো হচ্ছে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থেকে জয়ন্ত রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। কি দেখলেন স্যার? আমি এলাম পাটের জমিটা, মেয়ে পাটগালা সারাবার জন্য, যে পাটগালা সারিয়ে দিব, মোটা পাটটা থাকবে। এসে আমি গোটা জমিটা নিয়ে এলাম, নেওয়ার পরে মাথা দিকে এলাম, আসার পর দেখলাম একটা ব্যাগ। তাও দেখলাম ব্যাগটা ঠিক আছে, থাক, ভালো কথা। আমি গোটা জমিটা আগে বলে পরিষ্কার করে নিই, করে নেওয়ার পরে দেখবো জিনিসটা কি আছে। করার পরে দেখলাম ব্যাগটা সরিয়ে দেখলাম, হাত দিয়ে সরালাম, প্রথম ভয় করিনি। দেখলাম, দেখার পর দেখলাম বালু দেখার পর তখন আমার একটা ডাউট বেড়ে গেল যে নিশ্চয়ই কোনো জিনিস আছে, কম হোক যাই হোক হবে। তারপরে যদি ওটা সরিয়ে দেখলাম, তার ভিতরে আরেকটা ব্যাগ, ওটাকে দেখলাম সরালাম, সরিয়ে দেখলাম যে গুঁড়ো, ধানের গুঁড়ো আছে, গুঁড়োর পর দেখছি কালো কেরিতে কি বাঁধা আছে। তখন আমি ওই গোটা 4-5টা মানে হবে এরকম, আমি সম্ভব দেখিনি। বড়, বেশ ভালো সাইজ আছে, এরকম সাইজ। আমি ওখান থেকে চলে গেলাম জল খাওয়া বলে ডিপে। আমার বন্ধুটা ছিল, ওকে ডাকলাম যে দোষ এ ব্যাপার, জমিতে কালো ক্যারিতে আছে, ব্যাগে বালু আছে, কি জিনিস আছে, চলো তো দেখি। ওই বন্ধুর হেঁসেটা নিয়ে এলাম, হেঁসে একবার সরিয়ে দেখলাম, তো দেখলাম যে হ্যাঁ বমই আছে। আমি ওকে বললাম কি করবো দোষ, এখন যদি রেখে চলে যায়, বাচ্চা কাচ্চা ঢুকবে ঘাস ফাস কাটতে, কি না কি লাচার করতে, বাস্ট হয়ে যাবে, কি মারা যাবে, যাই হোক কি হবে। তো বললে এক কাজ করো, থানাতে ফোন করো, তোমার নাম্বার আছে? আমি হ্যাঁ আছে। আবার স্যারকে ফোন করলাম, তো বলে ঠিক আছে, আমি আবার কল করছি থানাতে, থানাতে লোক পাঠাচ্ছি। তো বলে তোমার নাম্বার দিয়ে দিচ্ছি, ফোন করে দেবো তোমাকে। ভালো কথা। ফোন করলো, ফোন করার পর বলছে এক কাজ করো তো। আমি বললাম স্যার একটা ছবি করেছি ব্যাগটার। তো বলে যা চাই, আমি ভালো কিছু বুঝতে পারবেন না কি আছে। তো বলে ছবিটাই পাঠান। ছবিটা হোয়াটসঅ্যাপ করলাম, হোয়াটসঅ্যাপ করে পাঠার পর তো বলে ঠিক আছে, খানিক ফোন করলাম যে স্যার আসবেন না, আমি বাড়ি চলে যাবো। তো বলছে ঠিক আছে দাঁড়ান, আমি আসছি ওখানে। এ বলে এলাম, এসে সব প্রশাসন দেখলো যে হ্যাঁ বোম রাখা আছে। এই হয়েছে ব্যাপার। কোন জায়গাটায় উদ্ধার? এই আপনার নতুন মাঠে, এই জমিটাই। আমার নাম আজিবুল শেখ।